ঢাকা অচল করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। চেষ্টা ছিল কৌশলে ঢাকা দখলের। 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছিল একটি মহল। গত রবিবার দিবাগত রাত 1টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে শাহবাগে এসে জড়ো হতে শুরুও করেন। এই ঘটনার গভীরতা আঁচ করতে পেরে রবিবার রাতেই এর অন্যতম হোতা মোস্তফা আমিন চৌধুরী, জিয়াউর রহমান ও ইশতিয়াক আহমেদ সহ মোট 19 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। অল্প সময়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা বুঝতে পেরে শাহবাগ এলাকা ত্যাগ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহজ সরল সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হয়েছিল। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের কথিত একটি সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্তের গ্রামের সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে তাদের ঢাকায় নিয়ে এসেছিলেন তারা। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিকল্পনা ছিল গ্রেফতারকৃতদের। তাদের প্রকৃত বিষয়টি শাহবাগে আসা সাধারণ মানুষকে অবহিত করার পর তারা প্রতারিত হওয়ার বিষয়টি টের পান। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে একটি সমাবেশের অনুমতি চেয়েছিল এই মহলটি, তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। তবে নেপথ্যে থেকে এই চক্রকে কারা পৃষ্ঠপোষকতা করেছিল সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা।